হ্যালো ভিউয়ার্স, ফ্রিহ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশের আরও একটি নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত। আজ আমরা শিখব 3 নম্বর এপিসোড। 3 নম্বর এপিসোডে থাকবে তোমাদের জন্য হাউ টু মেক কোশ্চেন উইথ টেন্স। টেন্স দিয়ে তুমি কিভাবে প্রশ্ন করবে। তোমরা যারা 1 নম্বর ও 2 নম্বর ভিডিও না দেখছো তোমরা সেটা দেখে নাও। দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তুমি চাইলে উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তোমরা এই ক্লাসগুলো আমি বলবো তোমরা ধারাবাহিকভাবে করবা, 1, 2, 3 এভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্লাসগুলো করে তুমি বেশি উপকৃত হবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তো দেখো, হাউ টু মেক কোশ্চেন্স উইথ টেন্স, কীভাবে আমরা টেন্স দিয়ে প্রশ্ন করব। তুমি খাচ্ছ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, ইউ আর ইটিং। তো এই সেন্টেন্সটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই উদাহরণটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো এখন এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, দেখো বাংলায় হবে কি, তুমি খাচ্ছ হবে কি বাংলায়, তুমি কি খাচ্ছ, আর ইংরেজি হবে আর ইউ ইটিং। এখানে আমাদের মনে রাখবে অক্সিলারি ভার্ব যদি থাকে, সে অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে নিয়ে এসে প্রশ্ন করতে পারবো। তাহলে এখানে ছিল ইউ আর ইটিং, আমাদের যখন প্রশ্ন করব তখন হবে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর এটা দিয়ে যদি তুমি ডাবলএস কোশ্চেন করতে চাও, যেমন দেখো তুমি কেন খাচ্ছ, এখানে কেনটা যখন লিখলাম আমরা তখন এই কেনর ইংলিশটা প্রথমে নিয়ে আসতে হবে। কেনর ইংলিশ হলো ওয়াই। তাহলে হবে কি, ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ। দেখো এখানে ছিল আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর আমি যখন বললাম তুমি কেন খাচ্ছ তখন হবে কি, ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ। তো দেখো তারপরে তুমি কেন যাবে, ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। এই কেনর ইংলিশটা আমরা প্রথমে লিখলাম ওয়াই। এরপরে দেখো এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের, এটা আছে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে, তুমি কেন যাবে। তো এই জন্য লিখলাম আমরা ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। এরপরে দেখো তুমি কি যাবে হবে কি, উইল ইউ গো, তুমি কি যাবে। আর এটা যদি আমরা অ্যাসার্টিভ করি, অর্থাৎ তুমি যাবে হবে কি, ইউ উইল গো, তুমি যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা প্রশ্ন করব। এখানে প্রথমে ছিল যে তুমি যাবে, ইউ উইল গো। যদি আমরা এটা দিয়ে প্রশ্ন ইন্টিগ্রেট করতে চাই তাহলে হবে তুমি কি যাবে হবে কি, উইল ইউ গো। আর যদি আমরা এটা দিয়ে ডাবলএস কোশ্চেন করতে চাই, তুমি কেন যাবে হবে কি, ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। তো চলো আমরা এবার বিস্তারিত দেখে নিই। দেখো এখানে কিছু আমি সাবজেক্ট দিয়ে দিছি, যেমন আই, উই, ইউ, হি, দে, মাই ফাদার, দ্য স্টুডেন্ট, এগুলো সব সাবজেক্ট হিসেবে আসতে পারে। আর এখানে কিছু আমি ভার্ব লিখছি, যে রিড, প্লে, রাইট, স্পেক, ডিসকাস, গো, লাভ, স্লিপ, ইট, সুইম, গিভ, হেট, সি, কাম, কুক। এইখানে যে ভার্বগুলো দিছি তোমরা এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবে, এই সাবজেক্ট এবং ভার্বগুলো দিয়ে। তো কীভাবে প্র্যাকটিস করবে, দেখো আমি এখানে তিনটেই দিয়েছি, যে প্রেজেন্টের, পাস্টের এবং ফিউচারের তিনটেরই কীভাবে প্রশ্ন করবো আমরা এখানে লিখে দিছি। তো দেখো তুমি কি হাঁটো, এটার ইংলিশ কী হবে বলো তো, ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখো 1 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট, 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রতিটা টেন্স দিয়েই কীভাবে প্রশ্ন করবে সে এখানে আমি দিয়ে দিছি। দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কি, তুমি কি হাঁটো হবে কি, ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। আচ্ছা এটার অ্যাসার্টিভ কী বলো তো, অ্যাসার্টিভ হলো তুমি হাঁটো হবে কি, ইউ ওয়াক, তুমি হাঁটো। দেখো এই ইউ ওয়াক এই সেন্টেন্সটাই কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না। আর তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। তো যেখানে অক্সিলারি ভার্ব না থাকবে সেই জায়গায় তুমি প্রশ্ন করতে চাও, তাহলে প্রথমে ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হয়। মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আনতে হয় ডু অথবা ডাজ। মূলত যখন তুমি দেখবে যে থার্ড পারসন থাকবে তখন আনতে হবে ডাজ, আর যখন থার্ড পারসন না হবে তখন আসবে ডু। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আনতে হবে ডিড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরটা দেখো, তুমি কি হাঁটিতেছো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটিতেছো, আর ইউ ওয়াকিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি কি হেঁটেছো, কি হবে, হ্যাভ ইউ ওয়াকড, হ্যাভ ইউ ওয়াকড, তুমি কি হেঁটেছো। আচ্ছা এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটিতেছো,
ইংলিশটা হবে কি, হ্যাভ ইউ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, হ্যাভ ইউ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটিতেছো? তো চলো এবার আমরা পাস্ট এগুলো দেখে নিই। তুমি কি হাঁটলে, ডিড ইউ ওয়াক, আর এটার যদি অ্যাসার্টিভ রূপ বলি, তুমি হাঁটলে কী হবে বলো তো, ইউ ওয়াকড। ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভার্ব টু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আমরা যখন ইন্ট্রোগেটিভ করছি তখন এই জায়গায় ডিড আনছি প্রথমে, আর ডিড আনার কারণেই কিন্তু আমাদের ওয়াকের সঙ্গে ইডি যোগানে অর্থাৎ ওয়াকের পাস্ট ফর্ম বসে নাই, প্রেজেন্ট ফর্মে বসছে। তুমি কি হাঁটলে, ডিড ইউ ওয়াক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি হাঁটিতেছিলে, ওয়্যার ইউ ওয়াকিং, পাস্ট পারফেক্ট টেন্স। তুমি কি হাঁটিয়াছিলে, হ্যাড ইউ ওয়াকড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটিতেছিলে, হ্যাড ইউ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, তুমি কি হাঁটবে, উইল ইউ ওয়াক, তুমি কি হাঁটতে থাকবে, উইল ইউ বি ওয়াকিং। ফিউচার পারফেক্ট টেন্স, তুমি কি হাঁটিয়া থাকবে, উইল ইউ হ্যাভ ওয়াকড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটিতে থাকবে বা হাঁটতে থাকবে, উইল ইউ হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। তো আমরা এই ওয়াকের জায়গায় অন্য একটা ভার্ব দিয়ে করব, তো যে কোনো একটা ভার্ব দিয়ে করব। তো দেখো আমরা এই ওয়াকের জায়গায় গো ধরে নিই, অর্থাৎ যাওয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি কি যাও, ডু ইউ গো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি 1 ঘন্টা ধরে যাচ্ছ, হ্যাভ ইউ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্স, তুমি কি গেলে, ডিড ইউ গো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং। পাস্ট পারফেক্ট টেন্স, তুমি কি গিয়াছিলে, হ্যাড ইউ গন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি 1 ঘন্টা ধরে যাচ্ছিলে, হ্যাড ইউ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স, তুমি কি যাবে, উইল ইউ গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তুমি কি যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং। ফিউচার পারফেক্ট টেন্স, তুমি কি গিয়ে থাকবে, উইল ইউ হ্যাভ গন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি 1 ঘন্টা ধরে যেতে থাকবে, উইল ইউ হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। হ্যালো ভিউয়ার্স, তো এইভাবে আমরা একটা ভিন্ন সাবজেক্ট এবং অন্য অন্য যে ভার্বগুলো দিছি এই ভার্বগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। যেমন ধরো আমি যদি বলি উই, এই উই দিয়ে যদি আমরা আর রিড নি আর ধরি ভার্বটা, তাহলে আমরা এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট একটা প্রশ্ন করি তাহলে কী বলো তো, আমরা কি পড়ি, বাংলায় হবে আমরা কি পড়ি। আর এই আমরা কি পড়ি এটার যদি ইংরেজি করো তুমি কী হবে বলো তো, ডু উই রিড, ডু উই রিড, আমরা কি পড়ি। তো দেখো আমরা যদি এখানে এই সাবজেক্ট হিসেবে দে নিই এবং ভার্ব হিসেবে প্লে নিই তাহলে কী হবে বলো তো, অ্যাসার্টিভ হলো দে প্লে, তারা খেলে। আর এর ইন্টিগ্রেটিভ হবে কি, ডু দে প্লে, তারা কি খেলে। আর এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি বলো তো, ডিড দে প্লে, তারা কি খেলেছিল। ডিড দে প্লে, তারা কি খেলেছিল। আর আমি যদি এটা ফিউচার বলি তাহলে কি বলো তো, তারা কি খেলবে। উইল দে প্লে, তারা কি খেলবে। এইভাবে তুমি 12টা টেন্সেরই প্র্যাকটিস করবে এই সাবজেক্ট এবং ভার্বগুলো দিয়ে, তাহলে তুমি পুরোপুরি শিখতে পারবে, তোমার ধারণাটা পুরোপুরি চলে আসবে। তো আশা করবো আমি এখানে 2-3টে ভার্ব দিয়ে দেখাইছি তোমাদের যে কীভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো তোমরা এখন নিজেরাই এই 12টা টেন্সের এই ভার্ব এবং সাবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করবে এভাবেই। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।